অলরেডি একটা পাকা। এটা মোটামুটি আর কি আপনাদের বীজ রাখার সময় ওভার হয়ে যেতেছে, কিছুদিনের ভিতরে কেটে ফেলবে, বেশি দিন লাগবে না কাটার জন্য। প্রজাপতিরা বসার জন্য অনেক চেষ্টা করতেছে, বসতে পারতেছে না। তারপরে এখানে আরেকটু কিছু দেখাইতেছি। প্রচুর পরিমাণ লাউ হয়েছে, কিন্তু লাউটা তারপরে এটি বিক্রি করে মূলত। এখানে এই যে এখানে আছে লাউ, তারপরে জানলার উপরে একটা ধরে রাখছে বড়, এটাও বাতি হয়ে গেছে। যেগুলো আপনার বীজ রাখার জন্য, এটা আমি দেখাইতেছি একটু আপনাদের। এই বড় বড় আছে, এই যে আর একটা, এটা মোটামুটি খাওয়ার যোগ্য। কেন বিভিন্ন আইটেমের ফসল চাষ হয়, হজরত বাড়ির মায়ে করে, বন্যা করে, তার মেয়ে করে, ফ্যামিলির সবাই এগুলা লাগায়। যেমন এই একটা দেখেন, এটা অলরেডি রাখা হয়ে গেছে, এটা থেকে রাখা হয়ে গেছে গা। তারপরে এইখানে একটা ঝুলতা আছে, কিছু কিছু লাউ আবার পোকা ধরছে, যেমন এটা যেটাকে বলে মুখে মুখ লাগে। মোটামুটি এখানে ভালো লাউ ধরছিল, কেটে কেটে নেয়। তারপরে এখানে আছে আরেকটা, যারা ঢাকা শহরে সচরাচর কম দেখা যায়, কিছু বাসা বাড়িতে দেখা যায়। মানে যেখানে কিছু বাসা বাড়িতে দেখা যায়। এখান থেকে আরেকটা জিনিস দেখাইতেছি, টমেটোটা দেখতে পেতেছেন লাল হয়ে আছে, এটা পেকে গেছে, এটা খাওয়ার যোগ্য, কাঁচা হোক পাকা হোক। এই যে একটা শিরা আছে, মনে হয় সম্ভবত এটা বড়ুর থেকে আলাদা হয়ে রয়েছে। এই যে এখানেও আছে, দেখতে পাইতেছেন আপনারা। এটি হলো প্রচণ্ড ভিটামিন, 7টা আপেলে যে কাজটা না করবে একটা করবে। এখানে দেখাচ্ছি, এই টমেটোটা একটু বড়, কালারটা সেরকম কালার। যতটাই সরাইতে চাই সরে না। এই যে এইখানে 2টা পাইকে গেছে গা, মোটামুটি পাকার কাছাকাছি। তারপরে এখানে দেখেন দেখতে পাইতেছেন
তো আমি একটা টমেটো ছেঁড়ার চেষ্টা করতেছি, দেখি এটা ছেঁড়া যায় কিনা খাওয়ার জন্য। এখানে মোটামুটি অনেক টমেটো হয়ে গেছে, এখানে আরো আছে। এটি টোটালি দেশি টমেটো, এখানে কোনো ফরমালিন নেই, ফরমালিন ছাড়া। এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক টমেটো হয়েছে, অনেক। মূলত সব চিপা চাপায়, বেশিরভাগই চিপা চাপায়। এই যে দেখতে পাইতেছেন। এখানে উপরে সেটের ভিতরে আরো আছে অনেক।